ডক্টর ইউনূসকে বলছে যদি বাঁচতে চান তাহলে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো থাকবেন, না একটা হাসিনার দুর্দশা বেশি হবে আপনার। আপনি হাসিনার মতো হইেন না, যদি হন তা আপনি চিরাগে পদ্মাবাড়ি দিয়ে পারবেন না, আপনার বাপের দেশে দেখতে পাবেন না, ঢাকাতে আপনাকে বাতি করে দেওয়া হবে। আপনি কেন অশান্তি তৈরি করলেন নারীদেরকে দিয়ে? আপনার কপালেই অচিরেই অশান্তি আসছে, আপনি এই দেশে টিকতে পারবেন না। টিকতে হলে আমি হেফাজতের কাছে যা, আমি হেফাজতের বাড়ি চিটাগাং, আপনার বাড়িও চিটাগাং, ঢাকা বাদ দিয়া নাদুপুরে তওবা করে ভালো হয়ে যান। ডক্টর ইউনূসকে এটা বলতে চাই না যে আমাদের আমিরি হেফাজত বাবুরের হজরতকে বলতে চাই, ন্যায়ের সবক আমাদের ফিরা পড়তে হবে, সত্যের সবক ফিরা পড়তে হবে। জালিম এমনি পলে ভাগবে, এই দেশ জালিমের দেশ নয়। জালিমদের সূর্যের আলোতে আমরা ভাগাই দিতে পারছি, উড়া চলে গেছে। বলছে এই দেশে হাসিনা সরকার পলায় না, হাসিনা পলায় না, মানুষের চোর ডাকাত পলায় রাত্রের অন্ধকারে, আর হাসিনা পলাইছে সূর্যের আলোতে। এই খুনি সরকারের বিশাল না কইরা ইউনূস সরকার নতুন আসছেন দেশের মধ্যে, আজীবন বিদেশে ছিলেন, এই দেশের অবস্থা আপনি জানেন না। এদেশের মানুষ কোরআন হাদিসের ভক্ত, আল্লাহ ভক্ত, নবীর প্রেমিক। আপনি কেন অশান্তি তৈরি করলেন নারীদেরকে দিয়ে? আপনার কপালেই অচিরেই অশান্তি আসছে, আপনি এই দেশে টিকতে পারবেন না। টিকতে হলে আমি হেফাজতের কাছে যা, আমি হেফাজতের বাড়ি চিটাগাং, আপনার বাড়িও চিটাগাং, ঢাকা বাদ দিয়া নাদুপুরে তওবা করে ভালো হয়ে যান। ভালো হন, ভালো হন, ভালো হয়ে যান, নাইলে আপনাকে ভাগার পথ পাবেন না। আপনাকে আত্মীয় হিসাবে আর্মিরা বের করে দিচ্ছে, আপনার দান চালিয়ে মুদির কাছে যে এখন গান গাইতেছেন। আপনি মুদির দেশে আছেন, ডক্টর ইউনূসকে বলছে আপনি হাসিনার মতো হইেন না, যদি হন তা আপনি চিরাগে পদ্মাবাড়ি দিয়ে পারবেন না, আপনার বাপের দেশে দেখতে পাবেন না, ঢাকাতে আপনাকে বাতি করে দেওয়া হবে। আমি বলবো হেফাজত, আমি হেফাজত আমাদের, যদি এই আইন কানুনগুলি বন্ধ করা না হয় তাহলে সময় সীমা 1 মাসের ভিতরে যদি করা না হয়, সারা বাংলাদেশের লোক শুধু শরৎ উদ্যানে নয়, ঢাকার চতুর্পথে শরৎ উদ্যান বানাইতে হবে, এবং এই আইন বিষয়কদেরকে বের হতে দেবে না। রাজধানী শহরের মধ্যে রাজি আছে সবাই, বেদাতের মধ্যে হেদায়েত নাই, হারামের মধ্যে আরাম নাই, কোনো বাতিলের সাথে আপোষ নাই, কোনো বাতিলের সাথে আপোষ নাই। কাদিরেরা কি এই ময়দানে আগামী অক্টোবরের 15 তারিখ মহাসমাবেশ খতমে নবুয়ত সংরক্ষণের পক্ষ থেকে সারা দেশবাসী জানাইলাম, আপনাদের ঘরে ঘরে আপনাদেরকে দাওয়াত পৌঁছে দেবো ইনশাআল্লাহ আজিজ। ডক্টর ইউনূস যদি বাঁচতে চান তাহলে ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো থাকবেন, না একটা হাসিনার দুর্দশা বেশি হবে আপনার।